একটি প্রবাদ আছে, চিন্তার শক্তি পৃথিবীর যে কোনো শক্তির চেয়ে বড়। এই কথাটি শুনতে সাধারণ হলেও এর ভেতরে রয়েছে অদ্ভুত এক গোপন রহস্য। বিশ্বের প্রতিটি সফল মানুষ এই সত্যটাকেই নিজের জীবনে কাজে লাগিয়েছে। যেমন টনি রবিন্স বলেছেন, আমাদের জীবন গড়ে ওঠে আমাদের প্রতিদিনকার সিদ্ধান্ত আর চিন্তার ওপর। কিন্তু প্রশ্ন হল, আমরা সবাই তো চিন্তা করি, তাহলে কেন সবাই সফল হয় না? আসলে বেশিরভাগ মানুষ চিন্তা করলেও সেই চিন্তাকে কাজে রূপ দিতে পারে না। আজকের গল্পটি আপনাকে সেই রহস্য বুঝতে সাহায্য করবে, তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। একবার এক গ্রামে একজন কাঠমিস্ত্রি বাস করত। সারাদিন সে অন্যের ঘরে, বাজারে, দোকানে কাজ করত। কিন্তু তবুও তার জীবনে দারিদ্র্যের অভাব কাটত না। গ্রামের সবাই বলতো, এই মানুষটা সারা জীবন শুধু কাজ করেই যাবে, কখনো নিজের কপাল উজ্জ্বল হবে না। একদিন গ্রামের পাশ দিয়ে এক জ্ঞানী ভ্রমণকারী যাচ্ছিলেন। তিনি সেই কাঠমিস্ত্রিকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কেন সবসময় অন্যের জন্য ঘর তৈরি করো, নিজের জন্য কখনো কিছু বানাও না? কাঠমিস্ত্রি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি গরিব মানুষ, আমার কাছে তো এত টাকা নেই যে নিজের জন্য কিছু বানাতে পারি। তখন ভ্রমণকারী হেসে বললেন, তুমি ভুল ভাবছ, নিজের জন্য কিছু তৈরি করতে টাকার দরকার নেই, দরকার শুধুমাত্র ইচ্ছা আর চিন্তার শক্তি। এই কথাটি কাঠমিস্ত্রির মনে গভীরভাবে গেঁথে গেল। সেদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে সে ভাবে, সত্যিই তো, আমি সারা জীবন শুধু অন্যের ঘর বানাচ্ছি, অথচ নিজের জন্য কিছুই তৈরি করছি না। পরদিন থেকেই কাঠমিস্ত্রি সিদ্ধান্ত নিল, প্রতিদিন সে নিজের জন্য অল্প অল্প কাঠ জমানো শুরু করবে। কাজ শেষে বাড়ি ফিরে সেই কাঠ দিয়ে ধীরে ধীরে একটি ছোট্ট ঘর বানাতে শুরু করল। শুরুতে গ্রামের সবাই হাসাহাসি করল, বলল, এই গরিব লোকটা নিজের জন্য ঘর বানাবে, এ তো অসম্ভব। কিন্তু কাঠমিস্ত্রি হাসল আর মনে মনে বলল, তোমরা যা ভাবো ভাবো, আমি আমার স্বপ্নকেই বিশ্বাস করি। দিন যায়, মাস যায়, অবশেষে কাঠমিস্ত্রি একটি সুন্দর ছোট্ট ঘর তৈরি করে ফেলে। এবার মানুষজন অবাক হয়ে গেল, কারণ যে মানুষকে তারা সারা জীবন শুধু গরিব কাঠমিস্ত্রি ভেবেছিল, সেই মানুষ নিজের চিন্তার শক্তি দিয়ে নিজের ঘর বানিয়ে ফেলেছে। এরপর থেকে সেই কাঠমিস্ত্রি শুধু নিজের জন্য নয়, গ্রামের অনেক গরিব মানুষের জন্য ঘর বানাতে লাগল। সে প্রত্যেককে বলত, তোমরা চাইলে আমার সঙ্গে এসে কাজ করতে পারো। এভাবে ধীরে ধীরে সে নিজের একটা দল তৈরি করল। আর কিছুদিনের মধ্যেই কাঠমিস্ত্রি একটি বড় ব্যবসার মালিক হয়ে গেল। বছর কয়েক পরে একদিন সেই ভ্রমণকারী আবার গ্রামে ফিরলেন। তিনি দেখে অবাক, যে মানুষকে তিনি একসময় পরামর্শ দিয়েছিলেন, আজ সেই মানুষ গ্রামের সবার জন্য আশা হয়ে দাঁড়িয়েছে। ভ্রমণকারী হাসলেন আর বললেন, দেখেছ, আমি বলেছিলাম তোমার জীবনের টাকা নয়, দরকার কেবল চিন্তা আর ইচ্ছার শক্তি। কাঠমিস্ত্রি মাথা নেড়ে বলল, হ্যাঁ, আপনি সঠিক বলেছিলেন। আগে আমি শুধু অন্যের স্বপ্ন তৈরি করতাম, কিন্তু যখন থেকে আমি নিজের জন্য স্বপ্ন দেখা শুরু করলাম, তখন থেকে আমার জীবন পাল্টে গেছে। এই গল্প আমাদের শেখায়, আপনি যদি শুধু অন্যের স্বপ্ন বাস্তবায়নে ব্যস্ত থাকেন, তাহলে নিজের জীবনে পরিবর্তন আসবে না। কিন্তু যখন নিজের জন্য স্বপ্ন দেখা শুরু করবেন, তখন পুরো পৃথিবী আপনাকে সাহায্য করতে শুরু করবে। তাই সব সময় মনে রাখুন, চিন্তা শক্তিশালী, কিন্তু সেই চিন্তাকে কাজে রূপ দেওয়া আরও শক্তিশালী। নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে সবসময় একজন যোগ্য, সক্ষম আর সফল মানুষ হিসেবে ভাবুন, কারণ যখন আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, তখন আপনার ভবিষ্যতও বদলাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান এই গল্প আপনাকে কী শিখিয়েছে। শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য।